ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হুসাইন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হুসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক এগুলা চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই। এই ইলিয়াস হুসাইন আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে, সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। সে বলতেছে মিরপুর ডিওএইচএস এ নাকি আমাদের হাদি ভাইয়ের খুনি আছে, অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়া আবার বলল যে আমাদের হাদি ভাইয়ের যে খুনি, ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে। তার মানে সে যে মিরপুর ডিওএইচএস এর কথা বলল, তাহলে সে নিশ্চয় কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, দেশ হোক, এজেন্সি হোক, তাদের এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে কিছু সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা করছে। যেন এখানে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। এর পিছনে আমার কাছে মনে হয় রাজনৈতিক দল হিসেবে হেয় প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা, কিংবা জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময় নেতৃত্বের জায়গা ছিল, সমন্বয়ের জায়গা ছিল, তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায় সেই অপচেষ্টাটা করা হচ্ছে। আমি উদাহরণ হিসেবে বলছি, কিছুদিন আগে মিরজাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে, এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো, যে এই ডকুমেন্টে লেখা আছে খুবই অতি গোপনীয় এবং এটা দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে। মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপ্রিট যার এগেনস্ট আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে এখনো শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে, আমাদের ভাই ওসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে, যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে, আলাদা আলাদা করে চক্রান্ত করছে, তাদের একজনকে আমি সহযোগিতা করব। অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট সেখানে 2 নম্বরে নামটা ছিল, সেখানে সামনের সারিতে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি। এই ধরনের একটা মন গড়া কথারও একটা লিমিট থাকে, যেটার বিন্দুমাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই। এই ধরনের প্রপাগান্ডা ছড়ানো হলো। এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো, তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো। তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই, তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রপাগান্ডাটা ছড়ালো তারা এখন অ্যাকশন নিচ্ছে। এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মিরজাহান উনি কি করলো, ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো। তাহলে দেখেন, কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা করলো, তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো, প্রশ্নবিদ্ধ করলো, এরপর আবার মন চাইলো সেটা সত্যতা নাই ডিলিট করে ফেললো।
কিন্তু এই যে একজন মানুষের সম্মানহানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল, এটার কোনো রিকভারি আর নাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে কড়া একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নিতে হবে। দ্বিতীয়ত, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হুসেইন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস হুসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে, তারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে। কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে, রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক, এগুলা চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই। এই ইলিয়াস হুসাইন, আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে, সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি। সে বলতেছে মিরপুর DOHS এ নাকি আমাদের হাদি ভাইয়ের খুনি আছে, অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইন স্ট্রিম সকল মিডিয়া আবার বলল যে আমাদের হাদি ভাইয়ের যে খুনি, ওই খুনি এখনো ভারতে অবস্থান করছে। তার মানে সে যে মিরপুর DOHS এর কথা বললো, তাহলে সে নিশ্চয় কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। অভ্যুত্থানে আমরা সামনে সারিতে থেকে নেতৃত্ব দিলাম। যেদিন প্রথম 8-10টা ছেলে এই অভ্যুত্থানে কিংবা এই কোটা সংস্কার আন্দোলনের প্রথম দাঁড়িয়েছিল, তার মধ্যে আমি একজন। ওই ছেলেগুলোকে DJFI নিয়ে গেল, ডিবি নিয়ে গেল, তারা তাদের জায়গা থেকে অত্যাচার করলো, নির্যাতন করলো, কিন্তু আমরা তো আমাদের পথ থেকে বিচ্যুত হই নাই। তাহলে আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের পেইড কিছু এজেন্ট হতে পারে, ফান্ডিংয়ের বিনিময়ে হোক, তাদের সোশ্যাল মিডিয়া পেজের বিনিময়ে হোক, তাদের অ্যাক্টিভিস্টদের মাধ্যমে হোক, তারা আমাদেরকে বিতর্কিত করার জন্য এই ধরনের উদ্দেশ্যমূলক প্রপাগান্ডা চালাচ্ছে। আমি একদম স্পষ্ট করে বলি, বাংলাদেশের যত এজেন্সি আছে, যত প্রতিষ্ঠান আছে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের তারা গোয়েন্দার মাধ্যমে হোক আর যেই মাধ্যমে হোক যারা এই তদন্তগুলো করে থাকে, স্পষ্ট করে আমি বলছি যার যত সক্ষমতা আছে আপনারা আমার বিরুদ্ধে, সাইফুল সালামের বিরুদ্ধে তদন্ত করেন। সেখানে যদি আপনারা কোনো প্রকার এই 1 থেকে 1.5 বছরে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ আনতে পারেন, যা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তাই মেনে নিব, আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের আওয়ামী লীগ দ্বারা ফান্ডেড, আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের দ্বারা পরিচালিত, আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো দ্বারা পরিচালিত বিভিন্ন ধরনের মানহানিকর কিংবা উদ্দেশ্যমূলক যে রাজনৈতিক প্রপাগান্ডা করা হচ্ছে, এগুলোর বিরুদ্ধে সরকারের এবং সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এগুলো যদি তারা না করে তাহলে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচনের এটা অনেক বড় একটা অন্তরায় হবে। কারণ একটা মানুষের যে প্রার্থিতা কিংবা একটা মানুষের যে ইমেজ, একটা সোশ্যাল মিডিয়া এই ধরনের একটা অপতথ্যের মাধ্যমে এই ইমেজটাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করা যায়। এবং সর্বশেষ আপনারা এটার একটা উদাহরণ দেখেছেন আমাদের বোন সুরভির ক্ষেত্রে। তার এজাহারে লেখা আছে মাত্র 50,000 টাকা চাঁদাবাজির কথা, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিম মিডিয়াতেও 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়েছে। একটা মানুষের আত্মসম্মান থেকে শুরু করে
সমাজে মুখ দেখানোর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রপাগান্ডা করে, কিন্তু এজাহারে দেখা গেল মাত্র 50,000 টাকা। আবার পরে দেখা গেল সেটারও কোনো সত্যতা নাই। একজন সো কল্ড জার্নালিস্ট তার জায়গা থেকে তাকে একটা কুপ্রস্তাব দিয়েছিল, সে রাজি হয় নাই দেখে এই কাজটা করা হয়েছে। তাহলে এভাবে যার মন চাইলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এভাবে যা ইচ্ছা তাই করবে, এটা হইতে পারে না। এই সরকারকে হোক, বিভিন্ন এজেন্সিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং আমরা সর্বশেষ অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট নামের যেই ধরনের প্রোপাগান্ডা মেশিনরা এই ধরনের প্রোপাগান্ডা করছে, মানুষের সম্মানহানি করছে, মিথ্যা তথ্য দিয়ে তথ্য সন্ত্রাস করছে, তাদের শুধু পেজ নষ্ট করে দেওয়া নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, সে দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। মীর জাহান উনি তার জায়গা থেকে এটা করেছেন এবং উনি সরিয়েও ফেলেছেন। উনি উনার জায়গা থেকে এর পরবর্তীতে কিন্তু এটা যে ভুল করেছেন এটার দুঃখ প্রকাশ পর্যন্ত করেননি, কিন্তু প্রথমবার এটা করেছেন। দ্বিতীয়ত ইলিয়াস হুসাইন, তিনি তার জায়গা থেকে খুব বাজেভাবে, মানে এটা হচ্ছে আসলে কি একটা মানুষের একটা স্বশিক্ষারও প্রয়োজন আছে, তো সেইটুকু যদি মানে তাদের মধ্যে থাকা উচিত, কিন্তু তার কথার যে শব্দ চয়ন এগুলোতে মনে হয় যে ওইটুকু মিনিমাম যেটুকু স্বশিক্ষা তার থাকা প্রয়োজন সেটুকুও নাই, অথচ প্রত্যেকটা মিথ্যা একটা প্রোপাগান্ডা সেগুলো তিনি এটা করেছেন। এটা প্রথমবার। দ্বিতীয়বার যদি দেখি, শুধুমাত্র জিডি না, অভিযোগ না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনে যদি মামলা করতে হয়, আইনগত সর্বোচ্চ সহযোগিতার যদি আশ্রয় নিতে হয়, আমি আমার জায়গা থেকে সেটুকুর আশ্রয় নিব।